এখন ম্যাক্সিমাম লোকের একটাই সমস্যা, সেটা হচ্ছে যে আধার কার্ডের সঙ্গে কোন মোবাইল নাম্বার যুক্ত আছে। সে আধার কার্ডের সঙ্গে মোবাইল নাম্বার লিঙ্ক করেছে সেটা সে ভালোভাবে জানে, কিন্তু বুঝে উঠতে পারছে না যে কোন মোবাইল নাম্বারটা লিঙ্ক আছে। তো আপনার হাতে যে স্মার্টফোনটা আছে না, সেই স্মার্টফোন দিয়ে শুধুমাত্র আধার নাম্বার ব্যবহার করে আপনি খুব সহজে কিন্তু চেক করতে পারবেন যে আপনার আধার কার্ডের সঙ্গে কোন মোবাইল নাম্বারটা লিঙ্ক হয়ে আছে। এর জন্য কি করতে হবে, আপনার মোবাইলে বা কম্পিউটারে যে কোনো একটি ব্রাউজার ওপেন করতে হবে এবং গুগল সার্চ করে আপনাকে টাইপ করতে হবে আধার। আধার লিখে এটাকে সার্চ করবেন। তো আধার লিখে সার্চ করার পর দেখুন সর্বপ্রথম যে লিঙ্কটি পাবেন ইউআইডিআই, এই লিঙ্কে ক্লিক করবেন। এই লিঙ্কে ক্লিক করার পর এখানে বিভিন্ন রকম ভাষা থাকবে, তো আমাদের পছন্দ অনুযায়ী ভাষা সিলেক্ট করে নেবেন। সব থেকে বেটার হবে ইংলিশ, তো ইংলিশটাই আমি সিলেক্ট করলাম। সিলেক্ট করে নেওয়ার পর আপনার সামনে এই ধরনের অপশন আসবে। তো এখানে দেখুন এই যে মাই আধার যে অপশনটিকে দেখতে পাচ্ছি, এই অপশনে ক্লিক করবেন। আপনি যদি মোবাইল থেকে করে থাকেন তাহলে ক্লিক করবেন, আর যদি আপনি কম্পিউটার থেকে করে থাকেন মাউসটা রাখলেই হবে। এরপর নিচে দিকে একদম সোজা চলে আসবেন, আধার আপডেট হিস্ট্রি এই অপশনে চলে আসবেন। তো এই অপশনে আসার পর এই ধরনের অপশন চলে আসবে, লগ ইন করার অপশন কিন্তু আপনি পেয়ে যাবেন। তো লগ ইন করার দরকার নেই, এখানে বিভিন্ন অপশন পেয়ে যাবেন, ডাউনলোড আধার, তারপর ভেরিফাই ইমেল, মোবাইল নাম্বার, এখান থেকে করলে হবে না, এখান থেকেও করতে পারেন। এখানে যদি ক্লিক করেন আপনি, তাহলে আপনার আধার নাম্বার দেবেন। আপনার যদি মনে থাকে যে এই মোবাইল নাম্বারটা লিঙ্ক হয়ে আছে, সেক্ষেত্রে আপনি এটাতে ব্যবহার করতে পারেন। তো যেহেতু আপনার খেয়ালই নাই যে কোন মোবাইল নাম্বারটা আপনি লিঙ্ক করেছেন, তো এর জন্য আপনাকে নিচের দিকে স্ক্রল করতে করতে চলে আসতে হবে। নিচের দিকে স্ক্রল করতে করতে আসার পর চেক আধার ভ্যালিডিটি, এই যে অপশনটাকে দেখতে পাচ্ছেন, এই অপশনে আপনাকে ক্লিক করতে হবে। তো এই অপশনে ক্লিক করার পর এখানে আপনার যে আধার নাম্বার, সেই আধার নাম্বারটাকে ইনপুট করতে হবে। তো আমি আমার আধার নাম্বার ইনপুট করে দেখাচ্ছি। তারপর নিচের দিকে যে ক্যাপচারটি দেখতে পাচ্ছেন, একটু সেম টু সেম আপনাকে প্লে করতে হবে, ছোট বড় যেমন আছে। এরপর আপনাকে প্রসিড করতে হবে। প্রসিড করার পর দেখুন আপনার ডিটেলস দেখাচ্ছে এবং আপনি যে মোবাইল নাম্বারটা লিঙ্ক করেছেন তার লাস্ট 3 ডিজিট এখানে শো করছে। তো এবার আপনাকে অনুমান করে নিতে হবে যে আপনার আধার কার্ডের সঙ্গে এই মোবাইল নাম্বারটা লিঙ্ক আছে। আর এই প্রসেসে আপনি খুব সহজে কিন্তু আপনার আধার কার্ডের সঙ্গে কোন মোবাইল নাম্বার লিঙ্ক হয়ে আছে সেটা চেক করতে পারবেন। তো এই ভিডিওটা আজকে আমার এই পর্যন্ত। ভিডিওটা যদি হেল্পফুল মনে হয় তাহলে অবশ্যই ভিডিওতে লাইক করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আমাদের একটা লাইকই আমাদের উৎসাহ দেয় নতুন নতুন ভিডিও আনার জন্য। তো থ্যাংক ইউ সকলকে।